হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব হোয়াটসঅ্যাপের কিছু ইম্পর্টেন্ট সেটিং নিয়ে, যেগুলো আপনাদের খুব গুরুত্বপূর্ণ কিন্তু আপনারা জানেন না। আপনারা জেনে থাকবেন যে হোয়াটসঅ্যাপের কোনো নাম্বার সেভ না করা পর্যন্ত তার সাথে এসএমএস করা যায় না। তো সেভ না করেও যে আপনারা এসএমএস করতে পারবেন হোয়াটসঅ্যাপের নাম্বারে, সেটা আজকে আমি দেখাবো। তো সেটা দেখানোর জন্য আমাদের একটি ব্রাউজারের প্রয়োজন হচ্ছে। আমরা ক্রোম ব্রাউজারে যাব। এখানে ক্রোম ব্রাউজারে যাই, আমরা এখানে লিখব যে WA.ME, তারপরে হচ্ছে স্ল্যাশ, তারপরে কান্ট্রি কোড দিন, বাংলাদেশের কান্ট্রি কোড 88, তারপরে আমরা নাম্বারটি দিব, নাম্বারটি দিন। আচ্ছা, নাম্বারটি দেওয়া হয়ে গেছে। আমরা এখন এন্টার বাটনে ট্যাপ করব। তো ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন কন্টিনিউ চ্যাট, এখানে ট্যাপ করবেন। তো দেখতেই পাচ্ছেন যে এখান থেকে আপনি হাই, হ্যালো, আপনি সব কিছুই আপনি এসএমএস করতে পারছেন। দেখতেই পাচ্ছেন, করতে পারছেন। হোয়াটসঅ্যাপ একটি খুব ইম্পর্টেন্ট অ্যাপস। এখানে আপনারা আপনার কথোপকথন বা আপনারা এসএমএস করছেন সেটা আপনারা কেউ দেখে ফেলতে পারে, বা আপনার হোয়াটসঅ্যাপটি আপনি লক করে রাখতে পারেন। তো আপনার হোয়াটসঅ্যাপটি আপনি কীভাবে লক করবেন আজকে সেটাও দেখাবো। তো এখানে 3 ডট মেনুতে ট্যাপ করুন। ট্যাপ করার পরে সেটিংয়ে আসুন। সেটিং থেকে আপনারা অ্যাকাউন্টসে যাবেন। অ্যাকাউন্টসে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন প্রাইভেসিতে যাবেন। প্রাইভেসি থেকে স্ক্রল করে নিচে আসুন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট লক, এখানে ফিঙ্গারপ্রিন্ট লকে ট্যাপ করবেন, দিয়ে এটা ইনেবল করে দেবেন। আচ্ছা, আমি বলে রাখি যাদের ফিঙ্গারপ্রিন্ট নেই, আমি ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি। যাদের ফিঙ্গারপ্রিন্ট নেই সেখানে আন্ডার ডিসপ্লে দেখাতে পারে, প্যাটার্ন লক দেখাতে পারে। যারা পাসওয়ার্ড দিয়ে থাকে সেই আপনার ফোনের লকটা এখানে দিবেন, তাহলে এই অপশনটা চালু হয়ে যাবে। তো এখান থেকে আপনি শুধু ইমিডিয়েটলি অপশনটা দেখতে পাচ্ছেন, ইমিডিয়েটলি অপশনটা চালু আছে, কিন্তু শুধু ইমিডিয়েটলি অপশনটা আপনারা চালু করে দিবেন। এখান থেকে আপনারা বের হয়ে আসুন। দ্বিতীয় নাম্বার টিপস হচ্ছে, অপরিচিত একটা মেসেজ নাম্বার থেকে আমাকে টেক্সট করা হয়েছে, সেই নাম্বারটা সেভ না করে আমি তার সাথে কথা বলবো কিভাবে সেটা দেখুন। তো এখানে নাম্বারের উপরে ট্যাপ করুন। ট্যাপ করার পরে এখানে 3 ডট মেনুতে ট্যাপ করুন। দিস অ্যাপিয়ারিং মেসেজ, এখানে ট্যাপ করুন। তো এখান থেকে আপনার দেখাচ্ছে যে 24 আওয়ার্স, 7 ডেজ, 9 ডেজ। এখানে আমি দেখছি যে 24 আওয়ার্স যদি আপনি সিলেক্ট করেন, এই 24 ঘন্টার মধ্যে আপনাদের যে কথোপকথনটি হয়েছে, যে 24 ঘন্টা পরে এটি অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা, আমার মনে হয় এই ফিচারটা আপনাদের অনেক পছন্দ হবে। 4 নাম্বার যে টিপসটা, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, আপনারা জেনেও থাকতে পারেন। যেহেতু আপনারা এখানে ট্যাপ করুন। নাম্বারে ট্যাপ করার পরে আপনারা যদি কোনো প্রকার ডকুমেন্টস বা ফাইল আপনারা যদি কাউকে পাঠাতে চান, কিন্তু আপনারা যেভাবে আগে পাঠাতেন, আপনারা এখানে ক্যামেরা আইকন থেকে আপনারা কিন্তু পাঠাতেন, এখান থেকে কিন্তু আপনাদের রেগুলেশনটা অনেক লো হয়ে যাইতো। কিন্তু আজকে আমি দেখতে পাচ্ছেন যে অ্যাটাচ আইকনে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখান থেকে ডকুমেন্টস আকারে আপনারা ফাইলটি এখান থেকে সেন্ড করবেন, তাহলে আপনাদের ফাইলের ডকুমেন্টস নষ্ট হবে না, রেগুলেশন একবারে পারফেক্ট থাকবে। তো আমার মনে হয় যে আপনারা বুঝতে পারছেন যে এখন থেকে এভাবে আপনারা সেন্ড করবেন। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার মাই টেক হাউস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল আইকনটি অন করে দিবেন। তো ভিডিওটা আর লং করবো না, কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।